আর ডিরেক্ট ওই পুরানো বন্ধ লাইব্রেরির মধ্যে ঢুকে যায়। লাইব্রেরির মধ্যে সবকিছুই পুরাতন, চারদিকে শুধু ধুলাবালি আর কেমন যেন একটা পচা দুর্গন্ধ। তারপরও আশিক পুরো লাইব্রেরি খুঁজতে থাকে। অনেকক্ষণ খোঁজার পরেও সে কিছুই পায় না। ঠিক ওই সময় তার কানে একটা শব্দ ভেসে আসে। সে পিছনে ঘুরে আর দেখে ব্ল্যাকবোর্ড নিজে নিজেই কিছু লিখতেছে। লেখা ছিল অর্জুন মিস, রোল নাম্বার 13। আশিক একেবারে অবাক হয়ে যায়। এই অর্জুনটা আবার কে? 13 নাম্বারের মানেটা আসলে কি? আর ওই সময় পর থেকে আশিকও গায়েব হয়ে যায়। পরের দিন সকালে পুরো গ্রামেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশিককে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আশিকের আম্মু আব্বু বাড়ির বাইরে বসে বসে কান্না করতেছিল। কিন্তু আশিকের ছোট বোন রিয়ার মনে হয়েছিল ওর ভাই এখনো মারা যায়নি, ওর ভাই এখনো জীবিত। ওই দিন রাত ঠিক 12টা বাজে। রিয়া একা ওই স্কুলের কাছে চলে যায়। সে ওইখানে দাঁড়াতেই ওই ঘন্টাটা আবার বেজে ওঠে। রিয়া হালকা ভয় পেয়ে যায়। তারপরও সে তার ভাইকে খোঁজার জন্য ওই লাইব্রেরির ভিতরে ঢুকে যায়। আর ওইখানে যা দেখেছে তা দেখে তার পায়ের নিচের মাটি সরে যায়। লাইব্রেরির এক কোনায় আশিকের জুতা পড়েছিল। তো বন্ধুরা, তোমরা যদি জানতে চাও রোল নাম্বার 13 কাহিনী কি আর আশিকের সাথে আসলে কি হয়েছিল, আসলে কি সে বেঁচে আছে নাকি সে মারা গেছে, তাহলে কমেন্ট করো, পার্ট 2 চাই।